দুধটা একবার একটু জাল দিয়ে নিতে হবে। আমি কিছুটা দুধ রেখে দিয়েছি আর কিছুটা দুধ নিয়েছি, আর তাতে পরিমাণ মতন চিনি দিয়েছি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দিতে পারো। চিনিটা দেওয়া হয়ে গেছে, আমার রেকর্ড করা হয়নি, তো চিনিটা দিয়ে আমি এখন ফোটাচ্ছি। চিনি দেওয়া হয়ে গেছে, ডান। এটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করতে হবে। এবার আমি নিয়েছি যে উইকফিল্ডের যে কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা ফ্লেভারের আছে, ঠিক আছে। এই কাস্টার্ড পাউডারটা আমি নিয়েছি। আমি এই ফ্লেভারেরই, এই ভ্যানিলা ফ্লেভারেরই কাস্টার্ড দিয়ে আইসক্রিমটা বসাবো। তার জন্য কী করতে হবে, এরকম একটা কাপ নিয়ে নেবে, কাপে একটু দুধ নেবে, নিয়ে আর পরিমাণ মতন কাস্টার্ড পাউডার আমি দেখিয়ে দিচ্ছি, সেটা ভালো করে মিক্স করতে হবে। এইরকম চামচের 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই যে দুধটা এখানে বয়েল হচ্ছে, আমি আগেও বলেছি একদমই সর পড়তে দেওয়া যাবে না, ঠিক আছে। সর পড়তে দেওয়া কিন্তু যাবে না। এটা মোটামুটি ঘন হয়ে গেছে। এবার এর থেকে আমি দুধ নিয়ে এতে মিক্স করব, দাঁড়াও দেখাচ্ছি। আর এমন করেই মিক্স করতে হবে যাতে কিন্তু কোনো লাম্পস না থাকে, হ্যাঁ, কোনো লাম্পস থাকা কিন্তু একদম যাবে না। একটা তো ভালো করে মিক্স করতেই হবে। শুধু তাই নয়, যখন এই কাস্টার্ড পাউডারটা মিক্স করে ফেলবো, তারপরে যখন আমি দুধে অ্যাড করব, সেটাও কিন্তু ভালো করে মিক্স করতে হবে। দেখো, এটা কিন্তু পুরো প্রপার মিক্স হয়ে গেছে, আর কোনো লাম্পসও নেই, ঠিক আছে। তো এবার এটাকে আমরা কি করব, অল্প অল্প করে দুধে মিক্স করব, আর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে স্টিয়ার করতে থাকবো, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াতে হবে, একদম যেন লাম্পস দুধের মধ্যে না হয়ে যায়। একদম নাড়িয়ে ফেলতে হবে, না হলেই কিন্তু এটা আর স্মুথ থাকবে না, আর আইসক্রিমটা ভালোও হবে না, ঠিক আছে। সমানে এটাকে এরকম নাড়তে থাকতে হবে, সমানে এরকম কাস্টার্ডটা দিতে দিতে এটাকে নাড়াতে থাকতে হবে, নাহলে খেতে ভালো হবে না। আবার একটু দিয়ে দেবো যেটুকু রয়েছে। দেখছো কালারটা? তো জিনিসটা এখন এরকম থিকনেসে এসেছে, ঠিক আছে। জিনিসটা যে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে থিকনেসটা কিছুটা এরকম হয়েছে। এবার গ্যাস তো বন্ধ করা হয়ে গেছে। এবার এটাকে এরকম সমানে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা প্রপার ঠান্ডা হচ্ছে। গরম অবস্থায় কিন্তু একদমই ফ্রিজে দেওয়া যাবে না, তাই এটা সমানে এরকম নাড়াতে থাকতে হবে, কারণ না হলে থকথকে হয়ে যাবে জিনিসটা। তো কন্টিনিউ এরকম নাড়াতে হবে, আর যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা করতে হবে। আচ্ছা, এটা ঠান্ডা হোক, তারপর আবার আসছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমরা আইসক্রিমের কাপ নিতে পারো, যদি মোল থাকে সেটা নিতে পারো। আমি এরকম কফি কাপ ইউজ করেছি এটাকে জমানোর জন্য। তোলো আরেক জায়গায়। হাতে ফেলবে না। তো আমার আইসক্রিম বসানো হয়ে গেছে, আর আমি যেটুকু দুধ নিয়েছিলাম সেটা দিয়ে 7টা কাপে আমি ঠিকঠাকভাবে আইসক্রিমটা বসাতে পেরেছি। তো এই যে 7টা কাপ আমি ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি। তো একটু পরে যখন একটু জিনিসটা জমবে তখন আমি এতে কাঠি দিয়ে দেবো, ঠিক আছে। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর এবার আমি কাঠি নিয়ে চলে এসেছি। আমার কাছে ভালো কাঠি ছিল না, তো আমি নতুন জায়গা থেকে কাঠি নিয়ে আইসক্রিমের মধ্যে স্টিক করে দিচ্ছি। দেওয়াটা একটু অসুবিধা হচ্ছে, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি, হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার বসানো হয়ে গেছে কাঠিগুলো, আর একটু শক্ত মানে একটু সামান্য জামাট বাঁধার পর যদি কাঠিগুলো তোমরা বসাও, তাহলে কাঠিগুলো কিন্তু একদম মাঝ বরাবর থাকবে, হ্যাঁ। কিন্তু যদি প্রথমেই বসাতে যাও তাহলেই কিন্তু মানে সাইডে চলে যাবে, তখন পরে যখন আইসক্রিমটা খাবে বা তুলবে তখন কিন্তু অসুবিধা হবে। তাই একটু খানিকক্ষণ সময় চলে যাওয়ার পর কাঠিগুলো তোমরা এইভাবে মাঝখান বরাবর বসিয়ে দেবে। চলো এবার নেক্সট ডেতে দেখা হচ্ছে। এই যে এটা নেক্সট ডে, আর আমাদের আইসক্রিম পুরো জমে গেছে।
জমে গেছে। একটা খুলে আমি দেখাচ্ছি। এই যে এটা ফার্স্টে বাবা ট্রাই করবে। বের করছি আইসক্রিমটা, আর একটু করো। আস্তে পড়ে যায় না, দেখো এই যে বেরিয়ে গেছে মোটকা। টেস্ট করো, টেস্ট করো কেমন হয়েছে। মটকা কিন্তু কেমন হয়েছে বলো। বাবা কেমন হয়েছে টেস্ট, এই দিকে তাকিয়ে বলো। হুম। আর এই যে আমারটা, এবার আমি খেয়ে দেখবো।